এই রাজার খুব সুন্দরী একজন মেয়ে ছিল এবং খুব সুদর্শন একজন ছেলে ছিল। যখন তারা বড় হলো তখন বৃদ্ধ রাজা তাদেরকে বলল, এখন সময় হয়েছে, তোমরা একজন জীবন সঙ্গী বেছে নিয়ে জলদি করে বিয়ে করে নাও। কিন্তু রাজকন্যা আর রাজকুমারী তখন তাকে বলে, আমরা এখন বিয়ে করব না। এই জন্য বৃদ্ধ রাজা অনেক রেগে তাদের দুজনকে প্রাসাদ থেকে বের করে দেয়। এরপর রাজকন্যা আর রাজকুমারী হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে যেয়ে বসে পড়ে, যার কারণে গাছের নিচে বসা মাত্রই রাজকুমারী ঘুমিয়ে পড়ে। তখন রাজকুমারী খুবই অদ্ভুত একটি স্বপ্ন দেখে, যার কারণে ঘুম ভাঙা মাত্র সে তার ভাইকে বলে, ভাইয়া আমি খুবই অদ্ভুত একটি স্বপ্ন দেখেছি। যদি এই গাছের পাতা কোনো অসুস্থ মানুষের কপালে রাখা হয় তাহলে সে তখনই সুস্থ হয়ে যাবে। আর আমাদের সামনে যে ছোট নদী আছে সেটার পানি যদি কোনো অসুস্থ মানুষ পান করে তাহলে সে একজন ছোট্ট বাচ্চার মতো হাস্যোজ্জ্বল ও সুস্থ হয়ে যাবে। যা শুনে রাজকুমারের মাথায় একটি বুদ্ধি চলে আসে। এরপর তারা এই গাছের পাতা নিয়ে নেয় এবং নদী থেকে পানি নিয়ে আবারও রওনা হয়ে যায়। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারা একটু অদ্ভুত দেশে পৌঁছে গেল, যেখানে সবাই কিনা কালো কাপড় পরা ছিল। তখন রাজকুমার একজন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? তখন সেই বৃদ্ধা তাকে বলে, আমাদের দেশের রাজকুমার খুবই অসুস্থ, কেউই তাকে ঠিক করতে পারছে না। যা শুনে রাজকুমারের মাথায় বুদ্ধি চলে আসে এবং তারা দুজনই ডাক্তার সেজে রাজার কাছে চলে যায়, যার কারণে রাজা তাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেল। এরপর রাজকন্যা তার ব্যাগ থেকে পাতাগুলোকে বের করে রাজকুমারের মাথায় রেখে দিল এবং কিছুক্ষণের মধ্যে রাজকুমারের জ্ঞান ফিরে আসলো। এরপর যখনই রাজকুমারের চোখ রাজকন্যার চোখে পড়ে তখনই তারা একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। এরপর রাজকন্যার ভাই যখনই রাজকুমারকে পানি খাওয়ায় সঙ্গে সঙ্গে সে সতেজ আর সুস্থ হয়ে ওঠে, যার কারণে রাজকুমার এতটাই খুশি হয়ে যায় যে তখন সে রাজকুমারীকে বলতে শুরু করে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যার কারণে রাজকুমার তার বোনের কথা ভেবে বলে, তুমি এখানেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। এরপর সে তার বোনকে দোয়া দিয়ে নিজের জীবন সঙ্গীকে খোঁজার জন্য বের হয়ে পড়ে।